আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শিম আর বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। অনেকভাবেই তো শিম রান্না করে খেয়েছেন, কিংবা এভাবে একবার শিমটা রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তার জন্য শিমটাকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন কড়াইয়ে গোটা শুকনো লঙ্কা আর গোটা রসুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি দুটো টমেটো দিয়ে দিচ্ছি, আধখানা করে কেটে নেওয়ার পরে এইভাবে সবগুলো আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে টমেটোটাকেও তুলে নেব। টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে ভেজে নিতে হবে। আমি একটা জায়গায় তুলে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা, তারপর টমেটোটাও তুলে নিয়েছি। এবার আমি দেখুন এটা এবার সরাসরি ভর্তা করব, তার জন্য চলে আসছি। এইভাবে আগে ভর্তা করে দেখবেন, বেশি খেতে ভালো লাগে। এ দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি টমেটো থেকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে শুকনো লঙ্কাতে লবণ দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি। আমার হাতে কিন্তু একটু কালি লেগেছে, যেহেতু উনুনে রান্না করেছি। আর তাড়াতাড়ি করে হাতটা একটু ধুয়ে চলে আসছি, ভালো করে ধোয়া হয়নি, এর জন্য কিছু বাজে কমেন্ট করবেন না। যেহেতু উনুনে রান্না করি, তাড়াহুড়োর মধ্যে সকালের দিকে অফিস যাই করতে হয়, তার মধ্যে ভিডিও করতে হয়, একটু ভুল তো হতেই পারে। কিন্তু আমি হাতটা ধুয়ে এসেছি, কালিটা আমি খেয়াল করিনি। এইভাবে কিন্তু লঙ্কা পেঁয়াজ ভালো করে রসুন আবারও মাখিয়ে নিয়েছি। তারপরে টমেটোটাকেও ভালো করে এইভাবে ছেড়ে নিচ্ছি। দেখুন মাখিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো শিমগুলোকেও ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। ভালো করে হাতের সাহায্যে ছেনে মাখাতে হবে, যাতে পেঁয়াজ টমেটোর সঙ্গে শিমটা পুরো মিশে যায়। যেমন করে ভর্তা করা হয় ঠিক সেরকমই করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়োটা আমি দেবো না। তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে এই মাখানো আমার হয়ে গেল। আমি উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো। আমি তেল কিন্তু আমার এখানে আছে, আমি তাও উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আর ধনে পাতা কেটে নিচ্ছি, তার জন্যে ধনে পাতাটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু ধনে পাতা দিলে একটু সুন্দর একটা গন্ধ আসে, খেতে বেশি ভালো লাগে। যারা ধনে পাতা খাই ভাবে তারা দিতে পারেন, নাহলে স্কিপও করতে পারেন। ধনে পাতাটা কেটে নিলাম, কেটে উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। দেখুন এই কিন্তু শিম ভর্তার চাটনিটা, এদিকে কিন্তু ভাত সত্যি খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। একঘেয়েমি শিম রান্না হচ্ছে, এইভাবে একবার মাঝে মাঝে ভর্তা করে দেখবেন, খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। এবার উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি শিম আর টমেটোর ভর্তা। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।